হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের বিষয় হলো ক্লাস 7-এর সাবজেক্ট ইংলিশের সেকেন্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার। সেকেন্ড ইউনিট পরীক্ষার যে প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আজকে এই ক্লাসে নিয়ে চলে আসা হয়েছে। সেই কোশ্চেন পেপার, যেই কোশ্চেন পেপারে কিছু ইংলিশ কোশ্চেনগুলো আছে এবং এই কোশ্চেনগুলো যেগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি, এগুলো কিন্তু স্কুলে এসেছে, বহুবার এসেছে এবং এইবারও আসতে চলেছে। তো কী কী সেই কোশ্চেনগুলো এবং সেই কোশ্চেনের উত্তরগুলো কী, এবং হ্যাঁ, শেষে কিন্তু একটি রাইটিংও রয়েছে। রাইটিংয়ের টপিক সম্পর্কে কী সেটাও আমরা জেনে নেব। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জোরদার প্রস্তুতি করে নিতে হবে একদম। সো তোমাদেরকে শুরুর আগে বলবো, অবশ্যই কিন্তু এরকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকো, লাইক করে দাও। সো চলো, লেটস স্টার্ট। তো প্রশ্নপত্র দেখার আগে প্রথমে আমরা যেটা দেখে নেব সেটি হচ্ছে এক্সাম সাবজেক্ট কত নম্বরে পরীক্ষা হবে এবং তার টাইম কত। সো ক্লাস হচ্ছে 7 এবং সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং এক্সাম হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট, যার জন্য দেখো তোমাদের টাইম দেওয়া হচ্ছে 50 মিনিট, কিন্তু সেটা পূর্ণমান 25-এর জন্য। কোনো কোনো স্কুলে আবার দেখা যাচ্ছে যে 50-এ পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু টাইমটা আরও বেশি দেওয়া হয়। তো যাই হোক, তোমরা কিন্তু কোনো রকমেই চিন্তা করবে না, মানে পূর্ণমান যাই থাকুক, তোমরা কিন্তু ঠিক কোশ্চেন আনসার সলভ করতে পারবে। তো যাই হোক, চলো এরপরে আমরা এগিয়ে যাই। তো কী কী রয়েছে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কী কী রয়েছে। তো প্রথমে আছে হচ্ছে সেকশন এতে দেখো রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের যেটা সিন বলছে, সিন অর্থাৎ বই থেকে টেক্সচুয়াল একটি প্যাসেজ তুলে দেওয়া হচ্ছে এবং সেই প্যাসেজটা হচ্ছে, সেটা কোথা থেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখে, যে লিফট আপ দ্য পিকচার রয়েছে, ড্রপ ইট ফেলে দিত, তারপরে হচ্ছে হ্যাঙ্কারচিপ। হ্যাঁ, তারপর তো এই শব্দগুলো দেখে তোমরা একটা আইডিয়া করতে পারছো যে এটা দিয়েছে আঙ্কেল পজার থেকে এই সিনটা দেওয়া হয়েছে, আঙ্কেল পজার থেকে এই সিনটা দেওয়া হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, আঙ্কেল পজার থেকেই কিন্তু প্যাসেজ তুলে দেওয়া হয় বেশি। তো চলো দেখে নিই কী কী কোশ্চেনগুলো রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে দেখো ট্রু ফলস। ট্রু ফলস হচ্ছে প্রথমে, ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে, 4টে কোশ্চেন থাকবে। তো প্রথম কোশ্চেনে যাওয়ার আগে আরও দেখে নিই যে কী কী টাইপস কোশ্চেনগুলো আছে। ট্রু ফলসের পরে দেখো, ট্রু ফলসের পরে আছে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে 1 নম্বরে 3টে কোশ্চেন আছে, সেটার উত্তর দিতে হবে এবং উত্তরগুলো আমি ব্যাখ্যা সমেত তোমাদেরকে বুঝিয়ে দেবো মানে সহ। এবং সিনের পরে থাকছে হচ্ছে একটা আনসিন, এবং আনসিনের যে কম্প্রিহেনশন সেটা দিয়ে দেওয়া হয়েছে প্যাসেজ, সেই প্যাসেজটাকে ভালো করে পড়ে নেব আমরা, মানে সহ বুঝিয়ে দেবো তোমাদের কাছে, এবং সেগুলোর সাপোর্টে যেই কোশ্চেনগুলো রয়েছে, যে এমসিকিউ টাইপ কোশ্চেন, তো সেগুলোর উত্তর কিন্তু আজকে তোমাদের বুঝিয়ে ভালো করে করিয়ে দেওয়া হবে এই ক্লাসে। আর কেবলমাত্র সিন এবং আনসিন নয়, তারপরে থাকছে হচ্ছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টেস্ট। তো গ্রামার ভোকাবুলারির মধ্যেও কিন্তু কয়েকটা টপিক আমি তোমাদেরকে আজকে বলে দেবো, যেটা একদম ইজিভাবে, মানে ইজিয়েস্ট ওয়েতে তোমরা উত্তর করতে পারবে, যে কোনো গ্রামার এবং ভোকাবুলারি কোশ্চেন থাকুক। এবং রাইটিংটা দেখে নিই কী বিষয়ে রাইটিং দিয়েছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ রাইটিংটা দিয়েছে যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর হবি। তোমার বন্ধুকে চিঠি লেখো তোমার শখ সম্পর্কে। তো এটা একদম ইজি একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা বহুবার রিপিটও হয়। তো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ক্লাসে। সো বি ভেরি অ্যাটেন্টিভ, ইউ হ্যাভ টু পে র্যাপ্ট অ্যাটেনশন অ্যান্ড খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সো লেটস স্টার্ট। তো প্রথম কোশ্চেন দেখো আঙ্কেল পজার থেকে আছে এবং ট্রু ফলস আছে। তো প্রথম কোশ্চেনটা কি বলছে না, হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন দ্য জব হি ওয়াজ ডুইং। তার মানে বলছে যে তিনি ছিলেন একদম এক্সপার্ট যে কোনো কাজে, যে কাজটা তিনি দায়িত্ব নিতেন বা যে কাজটা করতেন। তো এটা একদমই একটা ভুল, কারণ আঙ্কেল পজার বেশিরভাগ টাইমটাই তোমরা দেখেছো যে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতেন, কোনো কাজ কিন্তু ঠিকভাবে করতে পারতেন না। তো এটার উত্তর হয়ে যাবে ফলস। আনসার কী হবে, আনসার হয়ে যাবে এটার ফলস। তো নেক্সট কোশ্চেন এবার আমরা এগিয়ে যাব। সো নেক্সট কোশ্চেনে দেখো যে হি রিমেন্ড কুল হোয়াইল সার্চিং ফর দ্য কোড। তো যখন তিনি কোডটাকে খুঁজতেন তখন তিনি খুব ঠান্ডা মাথায় খুঁজতেন, একদমই নয় তিনি রেগে যেতেন এবং খুব হটকরিতার সঙ্গে খুঁজতেন। তো এটার আনসার এটাও হয়ে যাবে ফলস, এটা ভুল। নেক্সট তারপরেরটা আমরা দেখে নেবো কী আছে না, আঙ্কেল পজার নাম্বার 3 দেখো, আঙ্কেল পজার ওয়াজ লুকিং ফর দ্য হ্যাঙ্কারচিপ টু স্টপ ব্লিডিং। আঙ্কেল পজার তার হ্যাঙ্কারচিপ মানে হচ্ছে রুমাল, রুমালটা খুঁজতেন কী কারণে, তার ব্লিডিং যেটা মানে রক্ত বন্ধ হওয়ার জন্য রুমালটা খুঁজতেন। তো এটা একদম ট্রু, ঠিকই বলেছে এখানে।
দেখো তোমাদের বলে রাখি, যদি তোমরা আঙ্কেল পজারের গল্প সম্পর্কে ডিটেলস জানতে চাও তো অবশ্যই কিন্তু চ্যানেলে চলে যাও। আঙ্কেল পজারের যে টেক্সট সেটার মানে সহ বিস্তারিত ব্যাখ্যা এক্সপ্লেনেশন সহ দেওয়া হয়ে গেছে। তো তোমরা যদি এখনও না দেখে থাকো আঙ্কেল পজারের ওপর সেই ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে মানে দেখে নাও, অথবা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ব্রেনার্স ফার্স্ট আঙ্কেল পজার, তাহলে কিন্তু চলে আসবে। সো নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসবো। নেক্সট কোশ্চেন বলছে যে আঙ্কেল পজার ফাইনালি ফাউন্ড হিজ কোড। শেষ পর্যন্ত কিন্তু আঙ্কেল পজার তার কোডটা খুঁজে পেতেন। একদম ঠিক কথাই রয়েছে এটা, এটা হয়ে যাবে ট্রু। নেক্সট কোশ্চেন এবার আমরা কোশ্চেন আনসারে চলে আসবো। তো কোশ্চেন আনসার কি বলা হচ্ছে না, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ। আঙ্কেল পজার কীভাবে নিজেকে আহত করে ফেলতেন। তো কীভাবে না, হি ড্রপ দ্য পিকচার, তিনি ছবিটাকে মানে ফেলে দিতেন উপর থেকে, অ্যান্ড দ্য গ্লাস কেম আউট, এবং ছবির যেই কাঁচ সেটা বেরিয়ে চলে আসতো ফ্রেম থেকে। কেম আউট অফ দ্য ফ্রেম লেখাই আছে, দেখো এখানে কেম আউট অফ দ্য ফ্রেম, আউট অফ দ্য ফ্রেম মানে ফ্রেম থেকে বাইরে বেরিয়ে চলে আসা। অ্যান্ড অ্যাজ হি ট্রাইড টু সেভ দ্য গ্লাস হি কাট হিজ হ্যান্ড অন দ্য ব্রোকেন এজ। এবং যখন তিনি সেই কাজটাকে মানে রক্ষা করতে দিতেন ভাঙা থেকে, তখনই কিন্তু নিজেকে আহত করে দিতেন বা নিজের হাত কিন্তু কেটে ফেলতেন। তো এটা হয়ে গেল রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 1-এর। নেক্সট কোশ্চেন দেখব যে হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট। আঙ্কেল পজার কেন তার কোটটা চাইতেন। তো আঙ্কেল পজার কেন তার কোট চাইতেন, হিজ হ্যাঙ্কারচিপ মানে তার যে রুমালটা, হুইচ হি নিডেড টু স্টাউন দ্য ব্লিডিং, যেটা তার প্রয়োজন ছিল রক্তপাত আটকানোর জন্য, তো ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড রিমুভ। কোথায় থাকতো, সেই কোটের পকেটে থাকতো, যেই কোটটা তিনি খুলে রাখতেন। তো তিনি প্রথমে বললাম যে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে তিনি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকছেন। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে ভোলা, যাকে আমরা বলি ভোলা, মানে ভুলো ভুলো ভাব, তো তাকে বলা হয় অ্যাবসেন্ট মাইন্ড। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে যাব নাম্বার 3। নাম্বার 3-তে কী বলা হয়েছে না, নাম্বার 3 কোশ্চেন হচ্ছে হোয়ার ডিড হি ফাউন্ড হিজ কোট। কোথায় তিনি কোটটা খুঁজে পেতেন। তো আফটার এভরিওয়ান স্টপ সার্চিং, যখন প্রত্যেকে যখন খোঁজাখুঁজি বন্ধ করে দিত, মানে যখন তারা মানে টায়ার্ড হয়ে পড়তো, তখন তিনি ডিসকভার্ড করতেন কোথায়, হি হ্যাড বিন সিটিং অন হিজ কোট অন দ্য হোল টাইম। মানে এতক্ষণ যে খোঁজাখুঁজির সময় তিনি যে মানে যেটার উপর বসেছিলেন, তো সেটাই মানে তিনি অ্যাকচুয়ালি কোটটার ওপরেই বসেছিলেন। এবং সেই কোডটা কিন্তু সবাই খুঁজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে, কিন্তু তবুও পাচ্ছেন না। কেন পাচ্ছে না, কারণ তিনি তো কোডটার ওপরেই বসে আছেন, পাবে কি করে। তো ফাইনালি তিনি কোডটা পেতেন এবং দেখতেন যে সেই কোডটার ওপরেই তিনি বসে আছেন। সো ইটস ভেরি কমিক। দেখো এবার আমরা চলে আসবো, সিন আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে আসবো আনসিনের মধ্যে। আনসিনের মধ্যে এবার আমরা চলে আসবো। তো তার আগে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, রাইট। অবশ্যই কিন্তু লাইক করে দেবা এবং সাবস্ক্রাইব করে দেবা। নেক্সট তারপরে দেখো, তো আনসিনের ক্ষেত্রে দেখো যে প্রথমে বলছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, খুব কেয়ারফুলি উইথ র্যাপ্ট অ্যাটেনশন তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচের যে আনসারগুলো দেওয়া কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা খুব সুন্দরভাবে প্যাসেজটা পড়ে নেব। বলছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস। একজন নোবেল ম্যান, মহৎ মানুষ, তিনি একটি বড় সড়ো বাড়ি তৈরি করেছিলেন। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেটের একদম ঠিক সামনে, হি রোড দ্য ওয়ার্ডস, এবং তিনি অক্ষর লিখে রাখতেন। কি লিখে রাখতেন না, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। খুব সুন্দর কথা। তিনি লিখে রাখতেন যে এই বাড়িটি ইজ টু বি গিভেন, অর্পণ করা হবে কাকে, মানে দেওয়া হবে কাকে, সেই মানুষটিকে, প্রথম মানুষটিকে, যিনি প্রমাণ করতে পারবেন যে তিনি সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার কেম অ্যান্ড সেড, এবং একদিন একজন অজ্ঞাত পরিচয় লোক আসলো এবং বলল, আই হ্যাভ কাম টু টেক পসেশন অফ দিস, আমি এই বাড়িটার দখল নিতে চাই, অফ দিস হাউস, বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড, কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি সন্তুষ্ট। সো তারপরে কি হচ্ছে দেখো, যে দ্য নোবেল ম্যান তখন বলল ইন রিপ্লাই যে ইফ ইউ ওয়ার কন্টেন্টেড, যদি তুমি কন্টেন্টেড হতেই, ইউ উড নট উইশ টু গেট দ্য পসেশন অফ দিস হাউস, তাহলে তুমি কিন্তু এই বাড়িটার দখল নিতে আসতে না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, আর এটা বলে তিনি মানুষটিকে দূর করে দিলেন। তো দেখো মানেটা আশা করি তোমরা বুঝে ফেলেছো, এবং যদি মানে বুঝতে কোনো অসুবিধা হয়, যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু ডোন্ট মাইন্ড। তোমরা যদি কোনো শব্দের, আনসিনের মধ্যে কোনো শব্দের যদি মানে জানতে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট ডাউন বেলো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট এবার কোশ্চেন আমরা চলে আসবো এমসিকিউ। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে দ্য নোবেল ম্যান টার্ন দ্য ম্যান আউট বিকজ, নোবেল ম্যান সে মানুষটিকে দূর করে দিয়েছিল, কেন দূর করে দিয়েছিল, এটা রাইট অ্যান্সার কী হবে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি, মানে অপশান সি। কী আছে, দেয়ার ওয়াজ নো ট্রেস অফ কন্টেন্টমেন্ট ইন হিম, তার মধ্যে কোনো আত্মসন্তুষ্টির কোনো চিহ্নই ছিল না।
মানে যতটুকু পাবে ততটুকু নিয়েই যে সন্তুষ্ট, সেই ব্যাপারটা তাকেই বলা হচ্ছে কন্টেন্ট, থেকে কন্টেন্টমেন্ট, এটা হচ্ছে নাউন। নেক্সট তারপরে কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন আছে হেয়ার দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি? এখানে স্ট্রেঞ্জার মানে হচ্ছে, অবশ্যই স্ট্রেঞ্জার মানে তোমরা জানো অ্যান আননোন পার্সনকে স্ট্রেঞ্জার বলা হয় সবসময়, অ্যান আননোন পার্সন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নেক্সট এবার কোশ্চেন আনসার সেশন। এই কোশ্চেন আনসার সেশনের ফার্স্ট কোশ্চেন হলো হাউ ডিড দ্য নোবেল ম্যান নো, কীভাবে নোবেল ম্যান জানতে পেরেছিল যে দ্য ম্যান হু কেম, যে মানুষটি এসেছে টু টেক দ্য পজিশন অফ দ্য হাউস, বাড়ির দখল নিতে, ওয়াজ নট কন্টেন্টেড, তিনি কন্টেন্টেড নন। কীভাবে জানতে পারলো? তো এটার উত্তর কী হয়ে যাবে না, বিকজ দ্য স্ট্রেঞ্জার ডিম্যান্ডেড দ্য হাউস, যেহেতু স্ট্রেঞ্জার বাড়িটা মানে দাবি করতে শুরু করলো, অ্যাজ প্রুফ অফ হিস কন্টেনমেন্ট, তার কন্টেনমেন্টের প্রমাণস্বরূপ, তো দ্য ট্রু কন্টেনমেন্ট উড নট সিক মোর পসেশনস। আর এক্ষেত্রে কিন্তু বোঝার যোগ্য যে সত্যিকারের কন্টেনমেন্ট কিন্তু কখনোই কোনো কিছু দাবি করে না, কোনো কিছু দখলে আনে না। সো এটা একটু ক্রিটিক্যাল আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট কোশ্চেনে দেখো যে হোয়াট ডিড দ্য নোবেলম্যান ওয়ান্ট টু গিভ, নোবেলম্যান কী দিতে চেয়েছিল? এটা একদম ইজি কোশ্চেন। হি ইন্টেন্ডেড টু গিভ হিজ গ্র্যান্ড হাউস দ্যাট হি বিল্ড টু দ্য ফার্স্ট ম্যান হু কুড প্রুভ দ্যাট হি ওয়াজ ট্রুলি কন্টেন্টেড। নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসবো নেক্সট সেকশন। নেক্সট সেকশন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং অনেক কিছু শেখার আছে এখানে। তো তার আগে বলবো সাবস্ক্রাইব যদি করে দাও এতক্ষণে, তো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আবারও বলি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু প্রচুর এরকম রিলেটেড আপডেট মিস করে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা কমেন্ট করে দাও। নেক্সট তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। তো প্রথম কোশ্চেন বলছে যে দ্য ট্রেন স্টপ সাডেনলি, ট্রেনটা হঠাৎ করে থেমে গিয়েছিল, মানে ট্রেন হঠাৎ করে থামে। চেঞ্জ ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। এবং তোমরা আশা করি টেন্স সম্পর্কে হয়েছে, তোমাদেরকে বলবো কমেন্ট করো যারা যারা টেন্স শিখতে চাও। তো কারা কারা টেন্স শিখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি তাহলে টেন্সের উপর একটি ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, হয়তো সেটা লাইভ হতে পারে বা মানে রেডিমেড ভিডিও হতে পারে, বা মেড ভিডিও, ক্রিয়েটেড ভিডিও, বা লাইভ ভিডিও, দু রকমের মধ্যে হতে পারে। তোমরা বলো, কমেন্ট করো যে কারা কারা টেন্স শিখতে চাও। রাইট, টেন্স is the change of a verb to indicate the time or an action. সো যাই হোক, এতদূর যাচ্ছি না। এখন হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অবশ্যই কিন্তু হ্যাজ অবলিক হ্যাভ, মানে হ্যাজ বা হ্যাভ থাকতেই হবে, এবং তার সঙ্গে হ্যাজ হ্যাভ থাকলে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, আর অবজেক্ট। এই হচ্ছে প্যাটার্ন। এবং সেই প্যাটার্ন অনুযায়ী উত্তরটা কী হবে না, দ্য ট্রেন হ্যাজ স্টপড সাডেনলি, এটা হয়ে যাবে উত্তর। দেখো হ্যাজ রয়েছে, স্টপড রয়েছে, তো এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো যে দ্য বেবি ড্রিঙ্ক মিল্ক, এর মধ্যে এটাকে, এই ড্রিঙ্ক যে কথাটা রয়েছে ভার্ব, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি না, ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করা, এবং অবশ্যই কিন্তু তার আগে অ্যাম, ইজ, আর এগুলো কিন্তু থাকা উচিত। তো এখানে প্রথমে দেখো যে দ্য বেবি আছে, তাহলে দ্য বেবির সঙ্গে কী হবে, দ্য বেবির সঙ্গে ইজ হবে যেহেতু সিঙ্গুলার, এবং যে ড্রিঙ্ক ভার্ব রয়েছে সেটা কী হয়ে যাবে, ড্রিঙ্কিং, আইএনজি হয়ে গেল। আইএনজি যোগ হয় সবসময় কন্টিনিউয়াস থাকলে আইএনজি তোমার ভার্বের সঙ্গে হবেই। তো আইএনজি হয়ে গেল, দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসবো নাম্বার 3, যে হি সাকসিড অ্যাজ হি ওয়ার্কস হার্ড। তো এখানে বলছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্ব অফ সিম্পল ফিউচার টেন্স মানে শ্যাল উইল এবং ভার্বের ফার্স্ট ফর্ম, খুব সিম্পল এটা। তো এটার উত্তর হয়ে যাবে যে হি উইল সাকসিড অ্যাজ হি ওয়ার্কস হার্ড। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো যে আই গিভ ইউ দ্য পারমিশন টু গো নাও। এখানে বলছে বাক্যটাকে মে দিয়ে ব্যবহার করতে, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। এটার মানেটা কী ছিল, আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি এখন যেতে পারো। তাহলে এটার মানে কী হলো, মে দিয়া ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, একই তো মানে হলো। নেক্সট কোশ্চেন, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু হেল্প মি, এটা প্রয়োজনীয় নয় তোমার ক্ষেত্রে আমাকে সাহায্য করার, এটাকে বলছে নিড ব্যবহার করতে। তাহলে আনসারটা কী হয়ে যাবে, ইউ নিড নট হেল্প মি, তোমার প্রয়োজন নেই আমাকে সাহায্য করার। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান ইজ ওয়ার্কিং অন দ্য রোড, মানুষটি রাস্তায় কাজ করছে। ফ্রেম এ কোশ্চেন, একটা কোশ্চেন তৈরি করো, যেখানে কি থাকবে কোশ্চেনের মধ্যে, হোয়ার দিয়ে একটি কোশ্চেন তৈরি করো। তো কী হবে, মানুষটি কোথায় কাজ করছে, হোয়ার মানে কোথায়, তো মানুষটি কোথায় কাজ করছে না, হোয়ার দ্য ম্যান ইজ ওয়ার্কিং, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট এবার আমরা চলে আসবো রাইটিং স্কিল, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান।
এবং রাইটিংটা কি বলছে, রাইটিংটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার হবি। সো প্রথমে তোমাকে কী লিখে দিতে হবে না, তোমার অ্যাড্রেস লিখে দিতে হবে। তোমার অ্যাড্রেসের পর তোমার ভিলেজের যেটা নাম, ভিলেজের নাম লিখে দিতে হবে, পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে, তারপরে হচ্ছে পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের পরে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, এগুলো তোমার অ্যাড্রেসের মধ্যেই পড়ে। তারপরে লিখতে হবে পিন নাম্বার, এবং অবশ্যই কিন্তু ব্র্যাকেটে যে স্টেট মানে WB লিখে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো যাই হোক, তো রাইটিংটা হচ্ছে, এই লেটারটা হচ্ছে যে টেলিং ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর হবি সম্পর্কে, হবি মানে শখ। সো প্রথমে অ্যাড্রেস লেখা হয়ে গেল, ডেট দেওয়া হয়ে গেল, এবং শুরু হচ্ছে যে ডেয়ার স্যাম বলে, তোমরা ডেয়ার বলে যে কোনো নাম লিখতে পারো, বা ডেয়ার লিখেও কমা দিতে পারো। সো এবার শুরু কীভাবে হচ্ছে দেখো, আই হোপ ইউ আর ডুইং গ্রেট, আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ মাই নিউয়েস্ট হবি, আমার যে নতুন একটি শখ, সেটা কি না গার্ডেনিং মানে বাগিচা চাষ বা বাগান চাষ বা বাগান তৈরি করা, গার্ডেনিং তোমরা জানো। তো গার্ডেনিং, এভার সিন্স আই প্ল্যান্টেড দ্যাট লিটল বেসেল সেডলিং লাস্ট মান্থ আই হ্যাভ বিন কমপ্লিটলি হোপড। এভরি মর্নিং আই ওয়াটার মাই পটস and watch the tiny leaves unfurl. It's amazing how relaxing it is to feel the soil on my fingers and see something grow because of my care. Care মানে যত্ন। Yesterday I harvested my first cherry tomato. এটা একটু অ্যাড করে দিতে পারো তাহলে ভালো হবে। It tasted so fresh, মানে এতটাই টাটকা ছিল যে besides basil and tomatoes I have started growing mint and rosemary. Gardening has become my favorite way to unwind after school. It teaches me patience and reminds me to slow down. I think you would love it too. Maybe you could come over this weekend and we will plant some flowers together. Can't wait to hear about what you have been up to. Write soon. খুব শীঘ্র আমাকে চিঠি লেখো। তো এইভাবে রাইটিং শেষ করে দিতে পারো, এবং শেষে লিখতে হবে যে ইয়োর লাভিং ফ্রেন্ড বলে, এবং তোমার বন্ধুর ঠিকানা অবশ্যই কিন্তু নিচে মেনশন করতে হবে। নিচে এখানে দেওয়া নাই, বন্ধুর ঠিকানাটা অবশ্যই নিচে মেনশন করে এই কোনার দিকে লিখে দিতে হবে স্ট্যাম্প। রাইট, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমরা ক্লাস 7-এর ইংলিশের সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেন আনসার এবং রাইটিং, গ্রামার, ভোকাবুলারি সম্পর্কে জানতে পেরেছো। আশা করি ভালো লেগেছে তোমাদের ক্লাসটা। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে দেও, আবারও বলি, এবং চ্যানেলের সঙ্গে থাকো, কারণ এখন পরীক্ষার আগে এরকম রিলেটেড বহু আপডেট আসতে চলেছে তোমাদের জন্য। সো থ্যাংক ইউ, এখানে ক্লাস আজকে কনক্লুড করে দেওয়া হলো। গুড বাই।